রাইসা নামের মেয়েটি তার দাদিমার সাথে একটি সুন্দর গ্রামে বাস করে। রাইসার বাবা মা দুইজনই চাকরি করে। তারা কর্মসূত্রে অন্য জায়গায় থাকে, তাই রাইসা তার দাদিমার কাছেই থাকে। ছোট থেকে সে দাদিমার কাছেই বেড়ে উঠেছে। গ্রামের শান্ত প্রকৃতি আর কোমল বাতাসে সে বেড়ে উঠেছে। পড়াশোনা শেষ করে স্কুল থেকে এসে রাইসা তার দাদিমাকে অনেক সাহায্য করে। দাদিমার সাথে সে নতুন নতুন খাবার তৈরি করে। তারপর তারা একসাথে বসে খায় আর কত গল্প করে। দাদিমা রাইসাকে খুব ভালোবাসে। রাইসাকে প্রতিদিন গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। দাদিমা, তুমি সোজা হয়ে দাঁড়াও, আমি তোমার সুন্দর ছবি এঁকে দিচ্ছি। রাত্রের তারা ভরা আকাশ কি সুন্দর দাদিমা, দেখো, আর কত বড় চাঁদ উঠেছে আকাশে। চলো আমরা হাঁটি। অনেক বেলা হয়ে গেল, দাদিমা নিশ্চয় সব কাজ একা একা করছে। রাইসা সোনা, তুমি আমাকে সাহায্য করতে চলে এসেছো। দেখো সোনা, কিভাবে আমি মোমোগুলো তৈরি করছি। তোমার অনেক ভালো লাগবে। দাদিমা, এই বৃষ্টির মধ্যে সবজি নিয়ে আসতে যেতে আমার অনেক ভালো লাগছে। এই দেখো, আমি কত সুন্দর সবজি পেয়েছি। চলো দাদিমা, আমরা অনেক মজা করে রান্না করব আজকে। তুমি আমাকে দেখিয়ে দিবে। দাদিমা, একটা গল্প বলো না। দাদিমা, আইসক্রিম খেতে কিন্তু খুব মজা লাগছে। চলো দাদিমা, আমরা শহর থেকে একদিন বেরিয়ে আসি, অনেক মজা করব। চলো। আর চলো, তোমার জন্য কিছু পোশাক কিনি। দেখো দাদিমা, তোমাকে কত সুন্দর লাগছে। আর তোমার স্যান্ডেল দুটো অনেক সুন্দর লাগছে দাদিমা। আমরা কালকে রওনা দিব, ঠিক আছে? সব কিছু গুছিয়ে নাও তো দাদিমা, যেন কোনো কিছু বাদ না পড়ে। কালকে আমরা সকাল সকাল রওনা দিব। আসো, তোমাকে আমি রূপচর্চা করে দিই দাদিমা। আমার সোনা বাচ্চা, চলো আমরা যাত্রা শুরু করি। আস্তে চালাও সোনা। ওহ, ক্লান্ত হয়ে গেছি দাদিমা। এখানে এসে খুব ভালো লাগছে, তাই না দাদিমা? চলো আমরা পুরো শহরটা আজকে ঘুরে দেখব। কালকে চলে যাব গ্রামে। গ্রামে এসে রাইসা আর তার দাদিমা মাছ ধরতে গেল। তারা অনেক গলদা চিংড়ি মাছ পেল। তারপর তারা বাড়ি এসে সেগুলো পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করলো। সেই সাথে তুলে নিল আরও কিছু সবজি। তারপর দাদিমা সব কিছু একসাথে করে খুব সুন্দর একটি রান্না করলো। আর রাইসা মনের আনন্দে তৈরি করলো তরমুজের জুস। তারপর সে আর তার দাদিমা একসাথে খেতে বসলো। তারপর দিন রাইসা আর তার দাদিমা অনেক কাপড় ধুলো। তারপর দুইজন একসাথে সেগুলো কাপড় মেলে দিল। তারপর তারা দুইজন মিলে বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করার জন্য প্রস্তুতি নিল। আজকে তাদের ডেজার্ট ডে, তাই জন্য তারা মনের আনন্দে বিভিন্ন ডেজার্ট তৈরি করলো, রং বেরঙের ডেজার্ট। তারপর রাইসা আর দাদিমা তারা দুইজন গেল সবজি বাগানে। সেখান থেকে খুব সুন্দর দেখে মিষ্টি কুমড়া নিল। আজকে তারা বানাবে মিষ্টি কুমড়োর কেক। তারপর যথারীতি দাদিমা আর রাইসা তাদের প্রস্তুতি শুরু করে দিল। মিষ্টি কুমড়োর কেকগুলো কী যে সুন্দর কমলা রং হলো। তারা অনেক মজা করে খেলো। দিন যেতে যেতে আস্তে আস্তে তাদের জমির ফসল পাকতে শুরু করলো। গমগুলো যখন পেকে গেল, তখন রাইসা আর দাদিমা মিলে সেগুলো সব কেটে কেটে বাসায় নিয়ে গেল। তারপর সে আর তার দাদিমা ঠিক করলো তারা পিকনিক করবে। তাই বাজার থেকে তারা মুরগি কিনে আনলো আর নতুন
গাছের লেবু দিয়ে সেই মুরগি তারা রান্না করলো। তারপর দাদিমা আর রাইসা মজা করে খেলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো।